নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি সাগর আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম থেকে। আজকের এই মাঠে ক্যালকাটা ফুটবল লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইমাম ইস্ট বেঙ্গল আর ক্যালকাটা কাস্টমস। দুই দলের তুল্যমূল্য লড়াইয়ের পর কিন্তু আজকের ফলাফল এলো না, গোল শূন্য ড্রই ম্যাচ শেষ হলো। 1 পয়েন্ট নিয়ে কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য এবং বিনো জর্জকে সন্তুষ্ট থাকতে হলো। তবে দুই দলের যদি কথা বলি, প্রথমে ক্যালকাটা কাস্টমস দুরন্ত লড়াই করেছে, বেশ কিছু সুযোগ পেয়েছিল, সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেনি কোনো ফুটবলারই। পাশাপাশি ইমামি ইস্ট বেঙ্গলের সায়ন বলুন, বিষ্ণু বলুন, আমান বলুন, জেসন বলুন, কেউই কিন্তু গোলের জালে জড়াতে পারেনি। সুতরাং সেই 1 পয়েন্ট নিয়ে ডার্বির পরে খেলতে নেমেছিল এই ম্যাচ। কোচ বিনো জর্জ জানিয়েছেন যে একটু চাপ ছিল ছেলেদের, কাস্টম নিঃসন্দেহে অনেক ভালো দল, একটু টায়ার্ড ছিল, সেই কারণেই হয়তো এই ফলাফল। তবে চমকপ্রদ কথা জানিয়েছেন কাস্টমস কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। তাকে যখন প্রশ্ন করা হয় যে আপনি দীর্ঘদিন ধরে কোচিং করছেন, বাংলায় 3 প্রধানে কোচিং করেছেন, আপনার মতে এই কলকাতা লিগে 3 প্রধান কি অবস্থায় রয়েছে, তিনি কিন্তু তার খাতাতে 3 প্রধানকে রাখেননি। তিনি জানিয়েছেন 3 প্রধান এই লিগে নেই। বিশদে আপনারা শুনবেন, তার আগে একটু আসি যে আজকের ম্যাচ শেষে একদম ক্ষুব্ধ হয়ে উঠেছিল লাল হলুদ সমর্থকেরা। কি কারণে? লাল হলুদ সমর্থকদের দাবি যে ক্যালকাটা কাস্টমসের ডাকআউট থেকে তাদের দিকে বাজে অঙ্গভঙ্গি করা হয়েছিল, যে কারণে তারা ক্ষুব্ধ হয়ে উঠেছিল। স্টেডিয়ামে উপস্থিত পুলিশ সেই বিষয়টা গুরুত্ব দেন এবং ভালোভাবে দেখেন, স্টেডিয়ামে উপস্থিত সমর্থকদের বাইরে ঠিকঠাকভাবে পাঠিয়ে দেন সিচুয়েশন খারাপ হওয়ার আগে। তবে বিশদে আজকের ম্যাচ শেষের পর কথা বলে নিয়েছিলাম কাস্টমস কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের সঙ্গে। তিনি বিশদে কি জানিয়েছেন সেটা আগেই স্পটন নিউজে শুনেছেন। তবে এই যে বিষয়টা 3 প্রধানকে তিনি রাখছেন না, সেটাই রইল আপনাদের জন্য, একবার শুনে নিন। আর শুভম কি বলছেন কাস্টমসের গোলকিপার, সেটাই একবার শুনুন। ইস্ট বেঙ্গল কি আত্মতুষ্টির খেসারত দিল? কারণ তোমাদের সময় বা কারো আগে দেখা গেছে বড় ম্যাচ জেতার পর বড় টিমগুলো আত্মতুষ্টির খেসারত দেয়, সেটাই হয়েছে। এই যে যারা প্লেয়ার আছে তারা এখনো পর্যন্ত জানেন না যে ইস্ট বেঙ্গল মানে ফিলিংসটা। আপনারা পেপারের লোকেরা এটাকে জেনারেট করছেন, মানে এটাকে প্যাম্পার্ড করে একটা জায়গায় নিয়ে এসে, যতক্ষণ না আপনি আপনার নিজের বঙ্গ সন্তানের মধ্যে ঢুকবে, আপনার বাঙালি জাত জানবেন ইম্পসিবল। তো যেরকম আছে সেরকম আছে, দেখছেন যে গ্যালারিতে কটা লোক আছে, আপনি এখানে ইসমোহন মাঠে গেলেও ওই একই লোক থাকে। আপনি দেখেন মোহনবাগান ইসমোহন ম্যাচ হয়েছে, তাতে কটা লোক গেছে। আপনি যতক্ষণ না অফিসিয়ালদের এই কালচারটা আসবে, নিজেদের বঙ্গ সন্তানদের যদি প্রেফার না করে, এই অবস্থায় আরো দুর্দোষ আসবে। দেখে বড় টিম তো অনেক সময় দেখা গেছে, আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে বড় টিম জেতার পরে, ডার্বি জেতার পরে দেখা গেছে আপনাদের সময় আমরা দেখে দিয়ে হেরেছে বা ড্র করেছে। যে বড় টিম কোনটা? আইসোলেট টিম তো নয়, আইসোলেট 4-5টা প্লেয়ার আছে। বড় টিম আমি বলছি প্যাম্পার্ড আপনারা করছেন। বড় টিম কোথায়? আমাদের যে টিম ইস্ট বেঙ্গল তো বড় টিম বলতে পারি না। কোথায় বলো আইসোলেট টিম খেলে তাহলে তো বড় টিম। কারণ আমি খেয়েছি তাদের সঙ্গে, যারা রিজার্ভ প্লে যে প্লেয়ার তাদের সঙ্গে খেয়েছি, এবং ওরা কি করেছে ম্যাচে লিগটা জেতার জন্য ওরা কিছু প্লেয়ার যারা আইএসএল খেলেছে তাদের নিয়েছে। নট ব্যাড, আমরা তার জন্য খারাপ কিছু বলছি। আমাদের যে টিমের স্ট্যান্ডার্ড সেইটা আমরা কন্টিনিউয়াসলি মেনটেন করে যাচ্ছি। ওদের স্ট্যান্ডার্ডটা ডাউন হয়েছে, আমাদের স্ট্যান্ডার্ডটা আপ হয়েছে, যেটুকু আছে ওরা ডাউন হয়ে যায়, তাই জন্যই গেছে। আপনি একজন যশস্বী কোচ, আপনি আই লিগে কোচিং করিয়েছেন, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মহামেডান 3 টিমকে আপনি ট্রফি দিয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনার সামনে বলবো, কলকাতা লিগে যে কটা টিম রয়েছে তার মধ্যে 3টে ফর্মিডেবল টিমের নাম বলবো এবারে লিগে। পিয়ারলেস ভালো টিম করেছে, আমি যেগুলো দেখেছি আর কি। এগেন্স্ট জামুনগর এরিয়ান খুব ভালো খেলেছে। আর আমাদের টিমটা দেখেছি, তার মানে এই মেন টিমটা 3টে ফর্মিডেবল টিমের মধ্যে আপনি মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা মহামেডানকে দেখতে পান না? আমার সেরকম লাগে। ম্যাচের পর আমরা শুনছিলাম গ্যালারিতে, শোনা যাচ্ছে ম্যাচের পর গ্যালারিতে তোমার বিরুদ্ধে ইস্ট বেঙ্গল সমর্থকেরা তোমার অ্যান্টি স্লোগান দিচ্ছিল, এটা তোমার কাছে কতটা তৃপ্তির? তৃপ্তির কি আছে? আমি তো মাঠে নেমেছি খেলার জন্য, আমি যেই দলের হয়ে খেলবো সেই দলের আমি 100% দেবো। তো আমি খেলেছি, দর্শকের মনে হয়েছে আমাকে দুটো বাজে কথা বলে তারা আনন্দিত করবে, আমি তো আর আটকাতে পারবো না। আমার যেটা কাজ আমি সেটা করবো, সেই যখন যেই টিমে আমি খেলবো সেই টিমে। তুমি তো 1 মরশুম মধ্যে ইস্ট বেঙ্গলেও খেলেছো, 3 মরশুম খেলেছো। আজকে ম্যাচের আগে তোমার মানে মেন ট্যাকটিক্সটা কি ছিল? ট্যাকটিক্স আলাদা করে কিছু না, যেমন সব ম্যাচে যেমন স্যার আমাদের গাইড করে দেয়, যেরকম ভাবে যা আমাদের গাইডলাইন থাকে সেই অনুযায়ী আমরা করেছি। এক্ষেত্রে কি কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যটাই কি ফ্যাক্টর হয়ে গেল আজকে ইস্ট বেঙ্গলের পয়েন্ট কারণে, নাকি তোমাদের যে দলগত সংহতি সেটা ইস্ট বেঙ্গলের পয়েন্ট কারণ? এটা
এটা একটা টিম, তো তো স্যার আমাদের টিমের পার্ট। তো কোচ প্লেয়ার সবাই মিলে একটা দল, হারলে আমরা সবাই একসাথে হারি, জিতলে আমরা একসাথে জিতি। তো আমাদের সবাই মিলে আমরা জিতি, ড্র করছি। শুভম, আলাদা কিছু না। শুভম, ইস্ট বেঙ্গলের যদি দলের কথা বলি, সায়ন, বিষ্ণু, তারপরে আমান, জেসন, বেশ কিছু বড় বড় প্লেয়ারের নাম রয়েছে, বেশ কিছু বড় বড় প্লেয়ারের, যারা প্রতিনিয়ত খবরেও থাকছে ইদানিং সময়। তো যখন খেলতে নামছিলে, তো সেটা কি একটু মাথার মধ্যে ছিল যে চাপে ছিলে এই প্লেয়ারগুলোকে নিয়ে? না না, আমার কোনো যেসব নিয়ে কোনো চাপ নেই। তারা খুবই ভালো প্লেয়ার, তারা আইএসএল খেলছে, রেগুলার পারফর্ম করছে। আগের দিন কিছু খুব ভালো গোল করেছে, সায়ানও কন্টিনিউয়াস ভালো খেলছে, আইএসএলও খেলেছে, কলকাতা লিগেও খেলেছে। আমি একটু ওদের বলবো, হুম, আমি ওদের কখনো বলি না যে এই প্লেয়ার তোমার প্রিয়। আমরা সবসময় আমরা যেটা খেলি সেটা তোমার এই উচিতটা ওরা মেনটেন করেছে। ওরা এত রিসেন্ট, এত ইন্টেলিজেন্ট, এত কোয়ালিফাইড যে ওরা কখনো আমার মুখের ওপর কোনোদিন বলেনি যে না স্যার আপনি এটা ভুল করছেন, বাট তার ফল ওরা পেয়েছে। ও বলতে যাচ্ছিল যেটা, সেটা হচ্ছে যে আমরা বিষ্ণু, আমাদের জানেন মোরারি সিস্টেম বলে একটা প্লেয়ার আছে, গত বছরে 13টা গোল করেছে, সে সন্তুষ্ট কিন্তু 9টা গোল করেছে। এই রবি হাসদা 8টা গোল করেছে, এই রবি হাসদা এখন 4টে গোল করেছে, ডেভিড 3টে গোল করেছে। তাহলে ওয়াই ইউ টকিং অ্যাবাউট দ্য বিষ্ণু, ওয়াই নট ডেভিড? আমার কোশ্চেনটা ওখানে, আপনারা প্যাম্পার্ড যাদের করছেন তাদের পারফরমেন্স আগে দেখুন। ইস্টবেঙ্গল মুভমেন্ট আমরাও জিতেছি, তো ইস্টবেঙ্গল মুভমেন্ট কাস্টমস আগে জিতেছে, পোর্ট্রাস আগে কতবার জিতেছে। আপনারা অনেক ছোট টিম যারা আপনার বলেন ভবানপুর, আপনারা আরো টিম আছে রেমবো, এরাও বড় টিম জিতেছে। তাহলে বড় টিম কাজ করবেন, আপনি যাকে বলবেন তো, আপনি বিষ্ণু, আপনি তো আপনাদের রবি হাসদা, আপনি দেখুন কম্পেয়ার করে। রবি হাসদা খেলছে, তার টিমের 7টা প্লেয়ার আছে যারা দিস ফার্স্ট টাইম, এটা আপনারা বলছেন যাদের বড় টিমের এগেন্সে খেলছে, ফার্স্ট টাইম তারা অ্যাপিয়ারেন্স তাদের ফার্স্ট। ন্যাচারালি আমরা যদি তাকে আপনাকে বলি যে বড় সাংবাদিক, তবে আর একজন খেয়াল রাখবেন যে ছোট করা হবে। আমি কেন ছোট করতে হবে? আমার ছাত্র, আমার ছেলেরা, ওদের যেই বুস্টআপটা দিয়েছে তাতে ওরা সেই কাজটা করেছে এবং সাকসেস। আমার ছোট্ট একটু ওইটুকুই অ্যাডভাইস আছে, তার বেশি কিছু